গেছে ওটা হইল আল্লাহর মাস, কিন্তু এর মর্ম কিতা, এর অন্তর্নিহিত কারণ বা বিষয়বস্তুটা কিতা, রমজানের প্রস্তুতি বলতে কি বোঝায়? খাইয়া দিয়া খুব তাজা হইতাম মোলা নেই মাত্র না। আচ্ছা একটু সহযোগিতা করুন না, অফিসে বইছে মাথান খালি একটু আগাই গেলে সুবিধা হইব, দূরেই তো দেখাও যায়, দুরূদ শরীফ পড়ব একটু কাছেই দেব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো হাজিরিন, রমজান শরীফের প্রস্তুতির মাস, এটা আমরা সবসময় করি। কিতাব প্রস্তুতি নিতাম, এটা প্রশ্ন আছে না মাত্র, কি প্রস্তুতি নিতাম? আল্লাহ নবীকে তো এই মাসও সবচেয়ে বেশি, রমজান শরীফ ব্যতীত শাবান মাসের মতো অত বেশি রোজা আর কোনো মাসও রাখতাম না। এবং কোনো বর্ণনা পাওয়া যায় শাবান মাসও আল্লাহর হাবিবে 30 দিনের মধ্যে 20 দিন রোজা রাখতাম। আমরা কি প্রস্তুতি নিতাম? যেহেতু রমজান মাস রহমত, মাত্র রহমত বরকত, মাগফিরাত এবং দুজনের আগুন থেকে নাজাত পাওয়ার মাস, এই সমস্ত হাসিল করতে হইলে প্রস্তুতি যেটা, ওটা আমি সংক্ষেপে বলতাম। খাইয়া ইন্দ্রেশ্বরী খাইয়া তারা ইতা আর মাল জমাইয়া রাখতা রমজান শরীরও বেশি মুনাফা হাসিল অবস্থা, যেটা বর্তমানে হল রমজান মানেই তৈরি জিনিসপত্রের দাম বাড়িয়ে যাওয়া, বললাম না বিষয়টা মাত্রই না। অনেক প্রস্তুতি রমজানের প্রস্তুতি, এটা অন্তরটা কি পাক সাফ হওয়া দরকার। গুনাহ খাতা থেকে তওবা করিয়া রমজান শরীফ আল্লাহর রহমত বরকত মাগফিরাত হাসিল হয় মাত্রই না। গুনাহ থেকে বাঁচিয়ে থাকা দরকার, তো খালিস নেতে তওবা করা দরকার। জি সকল এবার তাকাতে এটা থেকেও দিবার হইলে দিয়া, চাইবার হইলে চাইয়া নিজের প্রস্তুতি নিতাম। কারণ মাগফিরাত হাসিল করতে হইলে গুনাহ খাতা লইয়া, অন্যের হক লইয়া, বিশেষ করে অন্যের হক লইয়া তো এটা মাফ হইতে হবে, মাত্রই না হইতে হবে। তো তওবা করিয়া গুনাহ থেকে পাকসা হইয়া গেল, ওটা হইল প্রস্তুতি। অন্যের হক তাকে এইটা কোনো শেষ করা দরকার, রমজান শরীফের পর্যন্ত এটা শেষ করে দেওয়া দরকার। অসৎ সঙ্গ থাকলে এটা পরিহার করা দরকার। হারামের দিকে কোনো সম্পর্ক থাকলে, যেমন সুদ ঘুষ মাত্রা না, এটাতে গিয়ে পাকসা হওয়া দরকার। যেহেতু রমজান শরীফ উম্মতের মাস, খাদর লাগাইতা খাইতা আল্লাহর পক্ষ থাকে, এমনি খালি জবানি মুখস্থ করলে হইতো না। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রস্তুতির মাস, প্রস্তুতি থাকত। এই সমস্ত বিষয়াদি থেকে নিজের পুত পবিত্র করিয়া, অন্তত আল্লাহর কাছে মাফি চাইয়া তওবা করিয়া
আর তৌবা করলে তো আল্লাহ মাফ করে নেন সব পাতেন না তৌবা করলে মাফ করে নেন এই সমস্ত জিনিসের মাধ্যমে প্রস্তুতি হইত। হ্যাঁ, আর একটা বিষয় আছে, কাজ কামলেও আপনি একটা কমাইয়া রাখতে রমজান শরীফ কঠিন কোনো কাজ করতে না যেটা আপনার হেরানো হয়ে যায় বা পেরেশানি বাড়ে। এমনকি আপনার অধীনস্থ যারা আসেন তারা আপনি এইরকম কঠিন কাজ দিতা না যে কাজের মাধ্যমে তারা কষ্ট হয়। কারণ এটা স্বীকার করবার সময়েও যত বড় স্বাস্থ্যবান মানুষের রমজান শরীফের শেষ দিকে গিয়ে একটা দুর্বলতা আয় না, শরীরের দুর্বলতা আয় না না। আমি এক ব্যক্তিকে দেখছি যার ফটো দেখাইছেন আমাদের 3 মাস আগর, আর 3 মাস পর তার পুরা ফেস আমার চোখের সামনে, অর্থাৎ তাই আমার সামনে, আমি ফটোয় আর তার চেহারায় মিলাইতাম পারছি না। কিতাব করছেন বলে তাই 3 মাস এক নাগাড়ে রোজা রাখছে। 3 মাস এক নাগাড়ে রোজা রাখছেন। এখন সিমসম একদম মানুষ, সুন্দর, আর তখন বেসুরা মুঠা মাতই না। তাইলে রোজার দ্বারা শরীর মাতই না নিয়ন্ত্রণও আছে। যত বড় জোয়ার নৌকা তাকতোয়া নৌকা, কিন্তু রোজার শেষ দিকে দেখা যায় শরীরের মধ্যে একটু মান্দি গিয়া দুর্বলতা আয়। এর কারণেতেও রমজান শরীফ শেষ হইতেও আমরা পরবর্তীকালে আহমের যে নিয়ামতর লাগি ঘোষণা করছে, যেটা ঈদের দিন মাতই না, পুরা রমজান শরীফ রোজা রাখিয়া সোম পালন করিয়া বুকা ফাঁকা তাকিয়া আল্লাহর দরবার থেকে এই সমস্ত নিয়ামত হাসিল করার পরে আল্লাহ পুরস্কার দিতে। আর রমজান শরীফ রোজাটা হইল বেরিয়া, এর মধ্যে কোনো রিয়া থাকে না, দেখাই কোনো কিছু নাই। আপনার গরম পানি আছে, আপনি খাইতে না, কার কাছে কইবা, কি বরত্ব করে দেখাইবা। রোজাদার মানুষ চাইলে খাইতে পারবো, পুলিশ সঙ্গে দিলেও তাদের পানি থেকে বিরত রাখতে পারত না। আপনি খাইতে চাইলে খাইতে পারবো, কিন্তু যখন খায় না তার কারণ হইব একটাও, হে আল্লাহর হুকুম পালন করবার লাগে খায়, আল্লাহর রেজামন্দি হাসিল করবার লাগে খায়, হুকুম পালন করবার লাগে। তাইলে কোনো হানি হচ্ছে। তাই রোজাটা হইল রিয়ামুক্ত ইবাদত। রোজার বদলা তো সব ভালো কামর বদলা আছে, পুরস্কার আছে, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায়েন হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার লাগে, আল্লাহ কইতরা রোজা আমার লাগে, আর আমি এটার বদলা দিব। কিতা দিবা? হাদিস শরীফ আছে, আল্লাহ নবীকে ফরমাইছেন যে রোজার বদলা আল্লাহর জন্য দান করবা, রোজার বদলা আল্লাহর জন্য দান। তইলে আগ থেকে প্রস্তুতি যেটা আবারও হইয়া, বিশেষ করে মানুষের হক আর হারাম থেকে বাঁচিয়া না থাকলে রোজার প্রস্তুতি তেমন হইত না, যেটা আমরা সাধারণত কই, এটাও হইত না। আপনি হালাল হারাম রেজা খাইলা, রোজা রাখলা মাতই না, আর বেস্ট আল্লাহ সুজানি মাতই না, এটা তো কথা। এই প্রস্তুতিটা হলেও হইতেই হইব। যাবতীয় গুনাহ থেকে আল্লাহ তওবা করা দরকার, আবারও হইয়া, আর আরাম থেকে বাঁচিয়া থাকা দরকার। কোনো মানুষের হক থাকলে এটা শেষ করে যাওয়া দরকার মাতই না। আল্লাহ
তাবারাকা ওয়া তাআলা আমরা যে অগণিত অসংখ্য নিয়ামত দিছি, এর মাঝে খাস কিছু নিয়ামত করে আমরা দান করছেন, যেটা আগের উন্নত করে দিছেন না। ও এর মাঝে রমজান শরীফও তো গেছে, একটা দিন গেছে গিয়া যায় মেরাজ কি সামনে আছে সবে বরাত, লাইলাতুল বরাত বা লাইলাতুল নিসফে মিন শাবান, শাবানের মধ্যরাত। জি, পরপর 3 মাসও আছে, 3টা 4টা। এই যে ফার্স্টার কথা বলি, আসলে ফার্স্টটা নাই, বহুত আরো বেশি, হিসাবটা কিন্তু আরো বহুত কম। ফার্স্ট রাইট, ফার্স্ট দিন আমরা সাধারণত কই, হ্যাঁ এটা ফজিলতের দিক দিয়া সবচেয়ে উত্তম, কিন্তু আল্লাহর নিয়ামত হিসাবে আরো বহুত রাইতকল আছে, আরো অন্য এক হিসাব মোতাবেক 14 রাইত, 14 দিন। আর তার সাথে যোগইব প্রত্যেক শুক্রবার কুর রাইত, অর্থাৎ বৃহস্পতিবারের দিনগত রাইত। তাইলে বছরও আরো 52 সপ্তাহ আছে, 52টা রাইত আছে আমাদের মাতইল্লা। জি, 52টা রাইত আছে, দিন আছে। তো এই সমস্ত নিয়ামতের মাঝে সামনে আনেওয়ালা রমজান শরীফের শেষ 10 দিনের মধ্যে একটা বেজুড়া রাইত, ওই মধ্যেটার নাম হইল শবে কদর। শবে কদর এই রাইটটা আমরা 27 তারিখ পালন করি, এটা যে মোরম মত ঠিক আছে, কিন্তু 27 তারিখ যে ওই রকম কোনো কথা নাই। আলামত কোনো হাদিস শরীফও আছে, এই রাইটগুলো আলামত আছে, কিন্তু 27 তারিখ এটা জুমহুরে ওঠার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু রমজান শরীফের শেষ 10 দিনের যে কোনো বেজুড়া রাইট হইতো ফাঁকা, তার মানে 21 রাইট, 23 রাইট, 25 রাইট, 27 রাইট, 29 রাইট। তার মানে আপনি তালাশ করিয়া বার করতা এত ফজিলতপূর্ণ রাইট, যদি এটা নির্দিষ্ট হয়ে যেত। এর মধ্যে হেকমত আল্লাহ রবিকে সাহাবাইকে আমরা কইতা করি 12 হয়েছেন, কিন্তু অন্য খাদ্য মানে অন্য সুগুলোর কারণে এটা ভুলি গেছে। হেকমত নো যে যদি এটা নির্দিষ্ট হইত, তো আমার মতো মানুষের হিসাব করলে মানে আস্থা সমস্ত বৎসর আর এবাদত বন্দিগি করিয়া কি করব, এক রাত্রেও তো কামাই নিব 1000 মাস থেকেও বেশি। কারণ শবে কদরের লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস নয়, 1000 মাস নয়, তার থেকেও উত্তম, তার থেকেও উত্তম। তার মানে এখন আপনার মাবুদের ব্যাপার, মালিকের গোলামের ব্যাপার, মালিকের কাছ থেকে গোলামের চাইয়া যতটুকু আনতে পারে, খুব কষ্ট। এটা হদ নয়, সীমা নয়, বরং এটা একটা নিম্নতম হদ। এটা অতিরিক্ত খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকে উত্তম বেশি মালিকের কাছ থেকে চাইয়া দেবে। এই ক্ষেত্রে একটা কথা মনে হইল কইয়া রাখি, কিন্তু বহুত জায়গার মানুষ আছেন, বহুত মুতন্নিসা লোক আছে, আমরা দেখি এই মুতবরক রায় তো হলো মসজিদে তো মাইক বাজায়, হাজিরিন এই সমস্ত রাইট, মুতবরক রাইট হইল এবাদতর রাইট, ওয়াজর রাইট না, ওয়াজর রাইট নাই। ওয়াজ আপনি বাকি বছর করুক, কিন্তু এই সমস্ত রাইট যেটা আছে, শবে কদর, শবে বরাত, 2 ঈদের রাইট, কি আরফার রাইট, মেরাজের রাইট, এটা ওয়াজর রাইট না।
আর যদি কোন বলে বছর ফুলে বছর একদিন আয় কি করণীয়, এটা তো নফল আবাদত বন্দেগী একা একা করতা, সম্মিলিতভাবে কিছু করারও নাই। অতএব ভুলি যাই বছর আনতে, তাইলে মাগরিবর পরে একটু করণীয় কিতা কি কি আমল করা যায় এই সমস্ত একটু কইয়া দিতে পারেন ইমাম সাহেব বা কোনো আলিমে কইয়া দিতে পারেন। কিন্তু সমস্ত রায় মাইক বাজাইয়া ফজিলত বয়ান করলা, কিন্তু ফজিলত হাসিল করলা না, রাইট হইয়া আনলে তো আপনার আপনার প্রাপ্তিটা জিরো, শূন্য মাত্রই না, কিচ্ছু আপনি হাসিল করতে পারেন। এই মাইক বাজানোর কারণে অন্যর অসুবিধা হয় না, অন্যর এবাদত বন্দেগী তো অসুবিধা হয়, নামাজ পড়তেও অসুবিধা হয়। তো ফাঁকো এই স্মরণ হয়েছে এর লাগে আপনারা অনুরোধ করবো এই কথাটা, যে সবে বরাত সবে কদর সামনে আর এই সমস্ত দায়িত্ব বল মাইক বাজাই না, নিগুড়ে নিরাইভাবে আল্লাহর কাছে সৌকা খান্দাখানি খুলুকা শুকুর ফানি চালুক, নামাজ হোকা, তিলাওয়াত করুকা, দুরূদ শরীফ জিকির আজকার করুকা, মাতুন না আল্লাহ আমাদের তৌফিক দিতা। আর বিশেষ করে সংক্ষেপে যখন বললাম যে রমজান শরীফের প্রস্তুতির মাস, যেটা বললাম শাবান মাস, রজব শাবান, রজব তো বেশি শাবান, আজকে তো 6 তারিখের রাত, জি সামনে একেবারে নিকটেই রমজান শরীফ। তো যখন সংক্ষেপে বললাম আল্লাহ আমারেও আপনারাও সবরে এই তৌফিক দরকার, খালিস নিয়তে আল্লাহ তওবা করবার তৌফিক দরকার, মনিয়াত থেকে গুনাহ খাতা থেকে বাঁচিয়ে রইবার তৌফিক দরকার, শয়তানের দুকা থেকে ওয়াসওয়াসা থেকে হেফাজত করে রাখুক হোক না, কি শয়তানের দুকা দিলে কি দুকাটা দুকা দিলে, তো এই সমস্ত থেকে আর হালাল রেজা প্রতি হালাল খোরাক রেজা সংগ্রহ করা, রমজান শরীফের লাগে প্রস্তুতি আমাদের এটা খাজগাল বেলায় আপনি কমাইয়া রাখতা, আপনার অধীনস্থ মানুষ তারা কঠিন কোনো খাদ দিতা না ইত্যাদি। আল্লাহ আমাদের সবার তৌফিক দেবা, আমিন। তো হাজিরিন, ইসালে সোহাবুল মহফিল সেখানে জানি না আমি খুব টায়ার লাগে না, বা অন্য কত সময় উঠিয়ে ইসলামের লাগে কিছু আলচিয়ামি হচ্ছে, ইনো ওয়াজের অভাব নাই। আমি বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে সামনে রাখি আপনারা সামনে মুক্তসর এক আয়াত তিলাওয়াত করছি, ওয়াকুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াকুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহরে ভয় করো আর সত্যবাদী অপর সঙ্গী বলো। বর্তমান সময়ে সত্যবাদী মানুষ খুঁজিয়া পাওয়া বড় কঠিন, জি বড় কঠিন, বড় দুর্দিন চলে। ইসালে সব শরীক হয়েছে, নিশ্চয়ই আপনারা তরিকতর বুজুর্গ হল, বিশেষ করে হযরত মঞ্জুর আলী সাহেব তো মুতাআল্লিকিন হল আসুন, মুরিদিন হল আসুন, নিশ্চয়ই আপনারা তাদের মহব্বত করেন, মাত্র জি তাদের নিশ্চয়ই মহব্বত করেন, আর আল্লাহর ওয়াস্তে মহব্বত করেন, দুনিয়ায় কোনো স্বার্থ নাই। এর সাথে ও ইসালে সব মহফিলে শরীক হয়েছি হিসাবে কোনো কিছু নিয়ে উঠতাম, ও হিসাবে একটা কথা তো আমরা একমত হইতাম পারিনি, কিন্তু মুশকিল হইল আমি শক্ত করে হইতাম পারতাম না, কারণ আজকালকার অবস্থা খারাপ। তবে এরপরেও আমি আপিল রাখি আর আপনার সামনে যে আমরা কি মিশা কথা হওয়া, মিথ্যা কথা বলা তাকে বিরত থাকতাম পারি না,
তৌফিক খান। আর সত্যবাদী মানুষের সঙ্গী হইবার আল্লাহ তৌফিক দেব। বড় দিন চলেছে তো যেহেতু আল্লাহর রাস্তে মহব্বত করার লাগি শরীর হয়েছে, আর মহব্বতের একটা চাহিদা আছে, মহব্বতের চাহিদা আছে। এর কারণে আল্লাহ নবীকে মহব্বত সম্পর্কে ফরমাইন আল্লাহ মারুমা মান আহাব্বা, যে যারে মহব্বত করে হয় তার সঙ্গী হইব। আপনি আল্লাহ আল্লাহর সঙ্গ ধরেন, মহব্বত করেন আল্লাহর ওয়াস্তে, কারণ আল্লাহর ওয়াস্তে মহব্বত। দুনিয়ার কোনো গরজ থাকে না, আগেও হয়েছে আবারও হইয়া নাকি তার কোনো স্বার্থ থাকেনি? জি, কোনো স্বার্থ না। সত্যিকার অর্থে আল্লাহর ওয়াস্তে যদি মহব্বত হইয়া থাকে তাহলে একদিন রাখুক আল্লাহ রবিকে ফরমাইছেন আল মারউমা মান আহাব্বা, যে যারে মহব্বত করে তার সঙ্গী। যেদিন আমরা জানি যা সবসময় রাজও শুনি, যদিও বাস্তবতা থেকে বহুত দূরে আমরা, এমনি তো আমরা আহলে সুন্নাত জিন্দাবাদ কই, আল্লাহ রবিবার আশিক আশিক রসুল, বা আমরা কই আল্লাহ রবিবরে মহব্বত করি, কিন্তু মহব্বতের পাল্লাত উঠাইলে আমরা কতটুকু ঠিক মুখ এই কঠিন প্রশ্ন হয়ে যায়। তারপরেও ও আল্লাহ রবিবর মহব্বত এখান তো জানা আছে সবর যে এটা ইমান মাতই না। আল্লাহ রবিবর মহব্বত হইল ইমান। তো কারণ একজন মানুষ প্রকৃতপক্ষে মুমিন হইতে পারত না যতক্ষণ না সে তার মা বাস তাকিয়া, আওলাদ তাকিয়া, বাকি সব তাকে, আত্মীয় স্বজন সব তাকে আল্লাহ রবিবর সাথে মহব্বত বেশি হইত না, অতক্ষণ পর্যন্ত তার ইমানের কামিল অর্থাৎ পরিপূর্ণ মুমিন হইতে পারত। এটা পরীক্ষা সাহাবায়ে কেরাম হলে দিছেন, উত্তীর্ণ হইছেন, মাতই না কি উত্তীর্ণ হয়েছেন। আমরা তো যে ইমানের যে সাইডটা চাহিদা আছে, একটা তো আমাদের মাঝে এখন অনুপস্থিত, নসরতের রসুল আল্লাহ রবিবারের সহযোগিতা পাবে। এই সময় জেহাদের মাধ্যমে আসলো, সাহাবায়ে কেরামের প্রশ্ন নেন জি উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম এখন নিজস্ব ফিটের ডাল হিসাবে রাখি আল্লাহ রবিবরে হেফাজত করছেন না, তারা নিজের জান থেকে মোহাম্মত বেশি করছেন জানি আল্লাহ রবিবরে। জি এরকম হতে ঘটনা আছে। এক মহিলার, আনসারি মহিলার উহুদের যুদ্ধ তার নিজের বাবা, নিজের ভাই, নিজের স্বামী শহীদ হয়েছে, এত কিছু আড়াইয়াও আল্লাহ বান্দি মোটেও পেরেশান হয়েছেন না। সর্ব অবস্থায় তাই জিজ্ঞাসেন আল্লাহর হাবিবের অবস্থা কিন্তু আমাদের প্রথম অবস্থায় নির্দেশ হওয়ার আগ পর্যন্ত উহুদের ময়দানে শহীদ করে তো মদিনাবাসী মদিনা শরীফ মুখে লইয়া রওনা করে দিছিলাম। পরে তো হুকুম হয়েছে আমার জায়গা উহুদের ময়দানে নিয়ে দখল করছে। এক মহিলা বার হয়েছেন, খবর পাইছেন তার বাবা, তার ভাই, তার স্বামী শহীদ হয়ে গেছে। কোনো বর্ণনাত আছে তার বেটা শহীদ হয়ে গেছে। লাশ অকল আর হয়েছে তার এইটা তোমার বাবার লাশ। তাই পড়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু সাথে সাথে প্রশ্ন করেন আমাদের খবর হো
যে আল্লাহর হাবিব কিন অবস্থায় আছে, ওই আছে বলে সামনে আসছে আল্লাহর হাবিব। এই মহিলা তার বাবার লাশের সাথে গেছিল, ওই না লিল্লাহি ভরিয়া তার বিদায় দিলেছে। কত সময় পরে তার স্বামীর লাশ হয়েছে, ঠিক হলো তার দেখা হয়েছে তোমার স্বামীর লাশ, তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়েছে। কিন্তু তার কি কথা, আমাদের খবর আল্লাহ রসুল কি অবস্থায় আছে। বাইর লাশ অথবা তার বেটার লাশ আইসে, তাই ঠিক হলেও হয়েছে, তার দেখা হয়েছে আসুন সামনে আসুন, এই মহিলা আগাইতে থাকছেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহ হাবিবর দিদার নসিব হয়েছে না, রাস্তা থামছই না। আল্লাহ হাবিবর সামনে গিয়া দিয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার বাবা, আমার স্বামী, আমার বেটা বা আমার ভাই শহীদ হয়েছে, আমার এতে কোনো দুঃখ নাই ইয়া রাসূলুল্লাহ। আমি আপনার সহি সালামত দেখছি, ওঠার শুক্রিয়া, আপনি আসেন, আমার কোনো ভোগ নাই, কোনো চিন্তা নাই। তারা উত্তীর্ণ হয়েছে, এটা পরীক্ষা মাত্র না, উত্তীর্ণ কথা খার কথা। আমরা তো এরকম না, তারপরেও যতটুকু আছে কথা এবং খাজে সত্যিকার একটু মিল থাকা দরকার না। কইলা আহলে সুন্নত ফরজ না, সুন্নত না, আহলে সুন্নত তুই দিবেন। জি কোথায় বড় কষ্ট দেয়, যে যখন কোথায় এবং খাজে মিলটা পাওয়া যায় না, বড় কষ্ট দিয়েছে। আল্লাহর অস্তিত্বে কিছু খেয়াল রাখা দরকার। আর মহব্বতের চাহিদা আছে। আল্লাহ রবিকে তো ইন জেনারেলি ফরমাইছেন আল মারু মা মান আহাব্বা, যে যারে মহব্বত করে তার সঙ্গী হয়। বাস্তব ক্ষেত্রে হলেও সাহাবায়ে কেরামের মহব্বত কৌকা, আহলে বয়তের মহব্বত কৌকা, আল্লাহর ওলি আকবর মহব্বত কৌকা, জি মাতই না। আহলে বয়তের মহব্বত তো হাসিল করে নিতে পারলে কাল কিয়ামতের দিন আহলে বয়তের পিছনে হইয়া ব্যস্ত দাখিল হইবা। সুবহানাল্লাহ। আইস তো পয়লা মহরম আইয়া আনলেও শুরু হইব এজিদর বন্দনা। জি আহলে বয়তের হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা শুরু হয়ে দিব। ওখানে আহলে বয়তের মহব্বত মাতুন না, বাকি সব তাকে দিলাম না। যাই হোক, আহলে বয়তের সাথে মহব্বত জুড়তে পারলেও আপনি আহলে বয়তের পিছনে হইয়া ব্যস্ত দাখিল হইবা। কেননা আল্লাহ হাবিবে ফরমাইন, একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকিয়া কইন, ও আলী, তুমি জানেন যে আমার আহলে বয়ত যারা, তারা আমার পিছনে হইয়া ব্যস্ত দাখিল হইবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আমরা যারা সুবহানাল্লাহ কইছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো খুশি হইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতে আসতো না। জি তাই না, কিতাব কই নৌকা তাই না, ইয়া রাসূলুল্লাহ ও মুহিব্বুনা, ও মুহিব্বুনা ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আহলে বয়ত আপনার পিছনে হইয়া ব্যস্ত দাখিল হইব। জি কিন্তু আমরা মহব্বত করনেওয়ালা গুলো কি অবস্থা হইব, তারা কিভাবে ব্যস্ত? আল্লাহর হাবিবে ফরমায়, মি ওয়ালাইকুম, তোমাদের মহব্বত করনেওয়ালা গুলো তোমাদের পিছনে হইয়া ব্যস্ত দাখিল হইব। তোমাদের মহব্বত করনেওয়ালা গুলো পিছু হইয়া। আর একটা জিনিস বোঝা গেল যে সত্যিকার মহব্বত যদি আল্লাহওয়ালা, কিন্তু তো সাহাবাই কেরাম আহলে বয়ত, একদিকে সাহাবিও আমার আহলে বয়ত। জি অন্যান্য সাহাবিরা
বাকিরা তো সাহাবি, কিন্তু আহলে বয়ত একদিকে সাহাবি, সাহাবিয়তর দরজা, আবার আহলে বয়তর। তো এরা ফালাইয়া যায় না, মুহিব্বিন ওপরে ফালাইয়া যায় না, এই কথা আমরা বুঝলাম না। মাল্লা মানুষের লগে মহব্বত জুড়লে তারা তারা সঙ্গী সাথী মুহিব্বিন ওপরে ফালাইয়া যায় না। পরিষ্কার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমি আবার ভাইয়ার কথাটা বুঝাইয়া, আল্লাহ রবিবে যখন ফরমাইছেন তুমি তাই না আমার আহলে বয়ত হল আমার পিছনে হইয়া বেশ তো দাখিল হইবাই, তো খুশি হইয়া নারায় তকবীর দিতে আসলো আপনার আল্লাহ মাতই না বশারত ফিল জান্নাত, জান্নাতের খুশখবরি পাই গেছে আহলে বয়ত। তবে মাঝখানে দিকে আহলে বয়ত খালা চিনা আছে। আচ্ছা, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অত বড় খুশখবরি শোনার পরে, জান্নাতের খুশখবরি শোনার পরেও মুহিব্বিন ওপরে বলছে বিষয়টা। এর কারণে সাথে সাথে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ও মুহিব্বুনা, ও মুহিব্বুনা, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে মহব্বত করনেওয়ালা গুলো। আল্লাহ রসুলে ফরমাইছেন তুমি যেন আহলে বয়ত আমার পিছনে ইয়া ব্যস্ত দাঁড়াবে। আর হযরত আলী বলল, ও মুহিব্বুনা, আমরা যে মহব্বত করনেওয়ালা গুলো, অর্থাৎ তারা কি